54 বছর পর্যন্ত সেই স্বপ্ন বাস্তবায়ন করার কোন পথ খোলা হয়নি। কিন্তু আজ জুলাই সনদ প্রণীত হয়েছে। সেই সনদে 47 দেশ বিভাগের কথা আছে। সেই সনদে 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের শাহাদাত বরণকারী নবী প্রেমিক তৌহিদি জনতার গল্প বলা আছে। তাই আমরা বলি আগামীর বাংলাদেশ হতে হবে জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ। কিন্তু এক শ্রেণীর মানুষ চায় যেমনি ভাবে বিগত 15 বছর একটি দল একটি পক্ষ বাংলাদেশকে কুক্ষিগত করে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আবার কেউ কেউ স্বপ্ন দেখছে আগামী 15 বছর পালা বদল করে তারা নতুন ভাবে ক্ষমতা আঁকড়ে রাখতে চায়। আমরা একটা বার্তাই দিতে চাই, বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিতাড়িত করেছে। নতুন ফ্যাসিবাদের হাতে তাদের স্বাধীন বাংলার মাটিকে ইজারা দেওয়ার জন্য নয়। তাই আজ আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা বাংলাদেশের অন্যান্য দলগুলোকে রাজনীতির হিস্সা দিতে চায় না, শুধুমাত্র একদলীয় রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে তারা বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ তৈরি করবার চেষ্টা করছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনার দিকে তাকান। আপনার দিকে মনোযোগ দেন। এই বাঁশি বাজাইতেছেন যারা, বাঁশিটা বন্ধ করেন ওদিকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী সকল দল রাজনৈতিক পক্ষসমূহ যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত দেখতে চায়, যারা বাংলাদেশের মানুষের বঞ্চনা এবং বিগত স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নতুন বন্দোবস্ত দেখতে চায়, যারা জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ দেখতে চায়, তারা হাতে হাত রেখে আবার জুলাই চেতনার ভিত্তিতে নতুন ঐক্য গড়ে তুলতে চায়। সাথী ও বন্ধুগণ, তাই আমি আপনাদেরকে একটি উদাত্ত আহ্বান জানাই। 2026 সাল সমাগত, নভেম্বর মাস চলতেছে, ডিসেম্বরের পরে জানুয়ারি নতুন বছর শুরু হবে। সেই বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সেই নির্বাচন শুধু প্রতীকের নির্বাচন নয়, সেই নির্বাচন হবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোটেরও নির্বাচন। এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তাহলে ফ্যাসিবাদের পথ রুদ্ধ হবে। জুলাই সনদ বাস্তবায়ন হলে বাংলাদেশে একদলীয় শাসন কায়েম হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে দল মতের ঊর্ধ্বে উঠে যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা বাংলাদেশে ভিন দেশীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে চান, দেশপ্রেমী সকল নাগরিকদেরকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, সেই গণভোটে আপনারা হ্যাঁ বাক্সে ভোট দিবেন। গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিবেন তো আপনারা? হ্যাঁ বাক্সে ভোট দেওয়ার পর আগামী সরকার গঠন করার জন্য, রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য, একদলীয় ব্যবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, বাংলাদেশের মেহনতি কৃষক শ্রমিক মজদুরদের অধিকার বাস্তবায়নের জন্য, বাংলাদেশের লুটেরা
সম্মিলিত রাজনৈতিক দল সমূহের পক্ষ থেকে যাকে যেখানে প্রার্থী মনোনয়ন করা হবে তার সপক্ষে আপনারা ঐক্যবদ্ধ হয়ে ব্যালট বাক্সে আপনারা সিল মারবেন। আমি আপনাদেরকে বলতে চাই, কটিয়াদি পাকুন্দিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস মেহনতি মানুষের প্রতীক এই রিক্সা। আমরা বড়লোকের নয়, শুধু শিল্পপতিদের নয়, শুধু গার্মেন্টস মালিকদের নয়, শুধু মিল কারখানার মালিকদের নয়, বরং এদেশের সত্যিকার ভাগ্য বঞ্চিত অধিকার হারা মেহনতি মানুষের অধিকার বাস্তবায়ন করতে চাই। এই জন্য আমরা প্রতীক নিয়েছি, মেহনতি মানুষের প্রতীক, রিক্সা প্রতীক। এই মেহনতি মানুষের প্রতীক, বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী প্রতীক, জননন্দিত গণমানুষের প্রতীক, রিক্সার প্রতীক, আপনাদের মাটিও মানুষের প্রাণ প্রিয় আস্থাভাজন ব্যক্তিত্ব মৌলানা শফিকুল ইসলাম রুহানির হাতে আমি তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ এই রিক্সা এবং রুহানি সাহেবকে আমি আপনাদের কাছে আমানত রেখে গেলাম। আমি আপনাদের সঙ্গে অঙ্গীকার করছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা রিক্সা প্রতীকে ভোট দিয়ে রুহানি সাহেবকে যদি জয়যুক্ত করতে পারেন, পাকুন্দিয়া কটিয়াদি মানুষের প্রতিটি সমস্যা সমাধানে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন তিনি ইনশাআল্লাহ। আমরা জনগণের সেবক হয়ে আপনাদের খেদমত করব, নেতা হয়ে আপনাদের উপর ছুরি ঘোরাবার চেষ্টা করব না। বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের বড় বড় নেতারা নেতৃত্ব ফলায়। আমরা কথা দিচ্ছি, রাষ্ট্র